পড়ে পারলাম না। সেটা হচ্ছে কি ভাই, 25শে মে ঠিক রাত 9:30 সময় পচিংকিতে আপনি ল্যান্ড করে জাস্ট 1 মিনিট টিকে দেখায়েন। লেটস গো গাইস, আমরা এখন নামবো, ল্যান্ড করবো পচিংকিতে, এবং আমাদের যে সাবস্ক্রাইবার 1 মিনিট আমার টিকে থাকতে বলছে, আমি 10 মিনিট তারে টিকে থেকে দেখাচ্ছি আজকে। 10টা মিনিট মানে আমি এতটাই খারাপ খেলি সে ভাবে যে আমি 1 মিনিট টিকে থাকতে পারবো না এই পচিংকি ম্যাপের ভিতরে। নাই মানে একটা মানুষ, আমার বলার কিছু নাই ভাই, আমি পুরো বলার ভাষা হারাই ফেলছি এই জায়গা থেকে। টোটালি আমি বলার ভাষা হারাই ফেলছি। দ্যাটস ওয়াই গাইস, আজকে আমরা সরাসরি চ্যালেঞ্জে নেমে আসছি। সরাসরি আমরা আমাদের সাবস্ক্রাইবারকে দেখাবো যে ভাই 1 মিনিট কিভাবে টিকে থাকতে হয়। দেখেন, আমিও একই সাথে আপনাদেরকে গাইস টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। 1 মিনিট না 10 মিনিট কিভাবে টিকে থাকবেন, 10 মিনিট না 1 ঘন্টাও চাইলে টিকে থাকতে পারবেন যদি জোন না আসে। তো কিভাবে, একদম আপনারা কর্নারের সাইডে ল্যান্ড করবেন। কর্নারের সাইডে ল্যান্ড করতে গিয়ে যদি দেখেন কোনো এনিমি আছে, ওই জায়গায় ল্যান্ড করবেন, কারণ কর্নারের সাইডে আপনার সঙ্গে যে এনিমি ল্যান্ড করবে ওইটা মনে করেন যে অতটা বেশি ভালো খেলেন না। দেখেন পিছনে অলরেডি ফাইট লাগছে, আর আমার একটা কুত্তার মতো দাবর দিচ্ছে। 1 মিনিটের কথা কইছে গাইস, কত সেকেন্ড হইছে আপনারা উপরের সেকেন্ড টাইমটা দেখতে পাচ্ছেন কি ছিলেন, বাট টাইমটা আসলে টাইম আউট হয়ে গেল। আমার ওই সাবস্ক্রাইবারই আমার মাইরে দিল। থ্যাংক ইউ। এবার কোন শালা আমার গাইস, আগের বার আসলে সমস্যা হয়েছিল কি, আমার সাবস্ক্রাইবারদের চ্যালেঞ্জ দিয়েছিল, সাবস্ক্রাইবার নিজেই মারছে আর কি। যাই হোক, সমস্যা নাই। এই মেসেজে আমরা আসছি, এইখানে আমরা আগে থেকে ল্যান্ড করছি। আর আগের ম্যাচে সমস্যা হয়েছিল কি, আমার কথা কথি ল্যান্ডটা করতে একটু দেরি হয়ে গেছিল, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল। ঠিক পাক্কা 9:30 সময় আমরা স্টার্ট দিয়েছিলাম। সো আসলে আমার একটু ল্যান্ড করতে সমস্যা হয়েছিল। এরকম টাইপের চ্যালেঞ্জ যদি কেউ দিতে চান গাইস, দিতে পারেন, নো প্রবলেম। নতুন নতুন চ্যালেঞ্জ আসলে আমি করতে খুবই পছন্দ করি। বাট প্রথমবার আসলে হয়েছে কি, একটু সমস্যা হয়েছিল। বাট দিনের শুরুর ম্যাচ তো একটু ঝামেলা বাই হয়, স্বাভাবিক। বা এইবার আর কোনো ভুল হবে না, কারণ এবার আমি আগে থেকে ল্যান্ড করেছি, পারফেক্ট একটা ল্যান্ডিং দিছি। এইবার যদি কোনো এনিমি আসে, আমি আগের বার কি করেছিলাম, একটু কর্নারের দিক না, ওটা ছিল আমার বড় ভুল। আমার সাবস্ক্রাইবারটাও কর্নারের দিকে নেমে গেছে, কারণ সে জানে যে আমি কোন ধরনের টিপস এন্ড ট্রিক্স খাটাতে পারি। সে দীর্ঘ 8 বছর ধরে আমার ভিডিওগুলো দেখতেছে, সে জানে যে আমার স্ট্র্যাটেজি কি। আমরা স্ট্র্যাটেজি এবার গাইস পরিবর্তন করে দিই, একদম মিডল পর্যায়ে নামি। মিডল পর্যায়ে নামার সুবিধা হচ্ছে এইটা যে কোনো এনিমি মিডলে নামে না, সব নামে একদম কোনায়। কারণ সবাই আমার ভিডিও দেখে আইছে, সুতরাং তারা বুঝে গেছে যে আসলে কোথায় কোথায় ল্যান্ড করতে হবে। কারণ এত বছর ধরে আমি টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি, দীর্ঘ 8টা বছর প্রায় হয়ে গেছে। লেটস গো গাইস, আমরা এই জায়গা থেকে আগে লুট করে নেব, দেন যাবো হচ্ছে ফাইটে। সরাসরি ফাইটে গেলে কি অবস্থা হয় একটু আগে আপনারা কিন্তু দেখছিলেন আর কি, এবং রিসেন্টলি অনেক দিন ধরে আপনারা দেখে আসতেছেন। তো আমরা সরাসরি কিন্তু ফাইটে যাব। আমরা কিন্তু কখনোই এখন থেকে গাইস সরাসরি ফাইটে যাব না, এটা যাওয়া আমাদের উচিত না। কারণ হচ্ছে কি, আমরা যদি সরাসরি যাই ফাইটে, আমাদের তো সরাসরি নেপালে পাঠাই দিবে। আমরা টিকতে পারবো না, আমরা বাংলাদেশে টিকতে পারবো না, গেমের ভিতরে টিকতে পারবো না। চলো এই জায়গা থেকে আমরা একটু গ্লাস মিলাস ভাঙিয়ে পচিংকিতে একটু ফাঁকা ময়দানে যাই। ভাই কোনো এনিমির এখনো পর্যন্ত সাহস হলো না যে আমার সামনে এসে আমার মারবে। ওকে লেটস গো। এবার এই গাড়িরে মারলে লুট দেয় অনেক।